আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো MXN এর নতুন একটি অ্যাকাউন্ট খোলার নিয়ম। লেটস গো চেক। প্রথমত আমরা যেকোনো একটি ওয়েবসাইটে যাব, গুগল অথবা ক্রোমে। তো ক্রোমে সর্বপ্রথম গিয়ে আমরা যেটা লিখে সার্চ করব, কোনো স্পেস ছাড়া mxnbd.com। সার্চ করার পর আমরা প্রথমত এখানে আইডিটা উঠাবো এবং নিচে পাসওয়ার্ড, আইডি এবং নিচে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব। লগইন করার পর আমরা একটু জুম ইন করে দেখি, আমাদের কিছু দেখা যাবে, কিছু অপশন আসবে। এই অপশন থেকে আমরা বাছাই করে নিব ক্রিয়েট ডিস্ট্রিবিউটর। ক্রিয়েট ডিস্ট্রিবিউটর আসবো। এরপরে আমরা যেটি করব, একটু ওয়েট করব নেটওয়ার্কের কারণে, অথবা সাথে সাথে আমাদের ফর্মটা আসবে না। একটু সুইপ করে যদি আমরা এই পাশে আসি, দেখতে পারবো আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখা যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা যার আইডির নিচে দিব, তার আইডিটা আমরা সর্বপ্রথম এই যে MR নম্বর লেখা আছে, এই MR নম্বরের যে 3 যে ডট, এখানে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার নিচে আমরা একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তার একটি অ্যাকাউন্ট আমরা এখানে দিব। তো ইতিমধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্টটা প্রেস করে দিচ্ছি। তো একটু ওয়েট নেবে, সার্চ নেবে। এখান থেকে আমরা সুইপ করব, একটু জুম ইন করব যে আমরা কার নিচে অ্যাকাউন্টটা দিতে যাচ্ছি। যদি আমরা আমাদের সরাসরি হ্যান্ডে দিই, তাহলে আমরা প্রথমে একই আছি, একই আমার নিজের সরাসরি হ্যান্ড, তাহলে আমরা একে দিব। এবং আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের দ্বিতীয় ব্যক্তির নিচে দিব, তাহলে দ্বিতীয় সিলেক্ট করব। এবং আমরা তাদের নামগুলো দেখে থেকে অবশ্যই দিতে পারি। আমরা নামগুলো চেক করব যে আসলে কার নিচে আমি দিচ্ছি, পুরোপুরি আমরা শিওর হব। তো আমি ধরে নিচ্ছি আমি একটা আইডি নিচে দিয়ে দিচ্ছি, মিস্টার এ হোসেন। তো এখানে আমি একজনকে স্পন্সর করতেছি, তার আইডিতে। আমি এখানে যাকে চাপ দিয়েছি 3 নম্বরে, সেই আইডিটা আমার স্পন্সরের আইডিটা, এই যে প্রস্তাবকারী আইডি নাম্বার এখানে চলে আসছে। তাহলে এখন আসুন আমরা এখানে কি কি মূল্যবান গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একেবারে না দিলেই নয়, সেই বিষয়গুলো দিয়ে আমরা আইডিটা অ্যাক্টিভ করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর নাম, যার নামটা লিখবেন, যার আইডিটা খুলবেন, তার নামটা প্রথমত এই ঘরে দিবেন, আবেদনকারীর নাম। এরপর আমরা কি দিব, তার বাবার নাম। তারপরে কি আছে এখানে, তার মাতার নাম, তার মায়ের নাম। এরপর আমরা কি দিচ্ছি, অ্যাড্রেস। অ্যাড্রেসটা কিভাবে আসে, ফুল, প্রথমত গ্রাম, থানা, ডাকঘর, জেলা, বিভাগ। আমরা স্পেস দিয়ে 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 আমরা পুরো অ্যাড্রেসটা এই ঘরে পূরণ করব। এরপর কি আসছে, সিঙ্গেল এ, আমাদের সিঙ্গেল আসতেছে গ্রাম, তাহলে আমরা এই ঘরটাতে আমরা কি গ্রাম দিব। এরপর আমাদের আসছে কি ডাকঘর, তো ডাকঘর দিব। এরপর আমরা কি দিব, বিভাগ দিব। এবং বিভাগ দেওয়ার সাথে সাথে আমরা আমাদের এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে, তো ডিস্ট্রিক্টটা দিব। এবং এই পাশে যদি আমরা একটু সুইপ করি, ডিস্ট্রিক্ট দেওয়ার সাথে থানার অপশনে আমাদের একটা থানারটাও চলে আসবে। যে ডিস্ট্রিক্টটা চুজ করবেন, ওই ডিস্ট্রিক্টের একটা থানা এখানে চলে আসবে। এরপর আমাদের যারা যে রকম শিক্ষাগত যোগ্যতা আছে, যদিও আমাদের এই ভ্যাকসিনে কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। যদি আপনি এডুকেটেড পারসন হন, তাহলে অবশ্যই আপনি শিক্ষাগত যোগ্যতাটা 100% লাগবে। ওকে, তারপর আমরা এখানে দিব জন্ম তারিখটা, সঠিক জন্ম তারিখটা দিতে হবে। কারণ আমাদের এমএক্সএন এর নিয়ম নাই যে 18 বছরের নিচে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট হয়। এই জন্য আমাদের জন্ম তারিখটা 100% সঠিক দিতে হবে। ওকে, তারপর আমরা দিব কি জাতীয় পরিচয়পত্র, আমাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, যে কোনো একটা কিছু থাকলেই চলবে। আর আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক হতে হবে। ওকে, এরপর আমরা কি দিব, নিজেদের কন্টাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দিব। এবং আমরা কি দিব, সর্বশেষ এখানে আমরা নমিনি, আমার অবর্তমানে যার
কাছে আমাদের আইডিটা ট্রান্সফার হবে আমি মৃত্যুর পরে। তো সেই জন্য আমাদেরকে মাস্ট বি নমিনিটা খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে দিতে হবে। তো এরপর আমরা কি দিব, নমিনির বার্থডে জন্ম তারিখটা দিব এবং এই নমিনির সাথে আপনার কি সম্পর্ক, স্ত্রী, সন্তান, ছেলে, মা, বাবা, যে কোনো একটা সম্পর্ক থাকতে পারে। এই সম্পর্কটা আমরা এই যে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক এটা দিব। তারপর সর্বশেষ যে আমরা কাজটা করব, সবগুলো আবার চেক করে দেখবো যে আসলে আমাদের ফুল ফিল আপ অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, কোথাও ভুল আছে কিনা। কারণ ভুল হলে কিন্তু সমস্যা আছে, আবার আপনাকে নতুন করে আইডিটা আপডেট দিতে হবে। কোনো ভয় পাওয়ার কিছু নাই, হয়তো নাম ভুল হবে, আপনি আপডেট দিয়ে দিবেন, আপনার আইডি আবার সম্পূর্ণ ক্লিয়ার হবে। এরপর আমরা কি করব, এগ্রি অপশন দিব। এগ্রি অপশন দেওয়ার পর এই যে আমাদের এখানে যে সাবমিট লেখা আছে, এই সাবমিটে আমরা চাপ দেওয়ার সাথে সাথে আমাদের আইডিটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ও ভুলে গেছি, তো আমাদের যারা মেয়ে আছে, ফিমেল আছে, ফিমেলদের জন্য আবার আপনাদের কি করতে হবে, ফিমেল সেট করতে হবে। যে জেন্ডার যেখানে আছে এটা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ এটা অনেকেই লক্ষ্য না করার কারণে মেয়েদের আইডিটা গুলো ছেলেদের মেল দিয়ে থাকে, জেন্ডারটা চেঞ্জ করতে ভুলে যায়। আমরা অবশ্যই মেয়েদের যখন আইডিটা খুলবো অবশ্যই এখানে মেলের জায়গায় ফিমেলটা সিলেক্ট করে দেব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য, খুব ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আজকে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।